হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল যিশু অ্যান্ড জয়িতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদের খুব কাছেই জামশেদপুরে বিভিন্ন ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা সাধারণত ওখানে যাই না, আমরা পুরী দীঘাতে যাই, কিন্তু জামশেদপুরেও অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, এটা টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক। এখানে বিভিন্ন রকমের ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পারবেন, এখানে সাদা হরিণ দেখতে পারবেন। তো এরপরে আপনারা ওখান থেকে চলে যেতে পারেন টাটা জুবিলি পার্ক। জুবিলি পার্কটা খুবই সুন্দর জায়গা ফ্যামিলির জন্য, ওখানে সময় কাটানো যাবে। তার পাশেই একটা আছে ওয়াটার পার্ক, যেখানে দুপুর টাইমটা আপনারা ওখানে কাটাতে পারবেন। তো দুপুর টাইমটা ওখানে কাটানোর পরে আপনারা কিছুটা খাওয়া দাওয়া করে তারপর আবার জুবিলি পার্কে চলে আসবেন। জুবিলি পার্কে সারাদিনটা কাটিয়ে বিকালের দিকে এই স্যার দোরাবজি টাটা পার্ক আছে, এখানে চলে আসবেন। এটাও খুব সুন্দর জায়গা। এখানে এই ডায়মন্ড শেপ একটা বানানো হয়েছে, এটা সন্ধ্যের দিকে এখানে লাইটিং হয়। তো ভালো লাগবে ফ্যামিলির সাথে গেলে, ওখানে ওটা দেখতে খুবই ভালো লাগবে। তো এটা আপনারা দুদিনের ট্যুর জামশেদপুরে করতে পারেন। প্রথম দিনটা এখানে কাটিয়ে নিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে যাবেন ডিমনা লেক। এটাও খুব সুন্দর একটা জায়গা, এটা একটা লেক। তো এখানে গেলেও এখানে নিচে গাড়ি রাখার খুব জায়গা আছে সুন্দর, এবং এখানেও ঘুরতে আপনাদের খুবই ভালো লাগবে। জায়গাটা খুবই ভালো, এবং এখানে বিভিন্ন রকম স্ন্যাক্সের দোকান আছে। ওখানটা আপনারা সকাল টাইমটা কাটাতে পারবেন, অনেকটা টাইম ওখানে কাটাতে পারবেন। খুবই সুন্দর জায়গা, মনে হবে যেন একটা লেকের মধ্যে আকাশটা এসে মিশে গেছে। আমি এখানে কয়েকটা আমার ছবিও শেয়ার করেছি। তো দ্বিতীয় দিন আপনারা এখানটা ঘোরার পরে আপনারা বিকাল টাইমটা জামশেদপুরে একটা মল আছে, PM হাইটেক মল। এটাও খুবই সুন্দর জায়গা। এখানটা আপনারা বিকালের দিকে গিয়ে এখানে আপনারা সময় কাটাতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুড কোর্ট আছে। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন সিনেপলিস, যেখানে আমরা মুভি দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকমের ব্র্যান্ডের দোকান তো আছেই, সেখানে আপনারা ড্রেস পোশাক কিনতে পারবেন। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এখানে আমি বিভিন্ন জায়গার কথা বললাম, তো এখানে মেনলি জুবিলি পার্কটাই একটু আপনাদের সামনে আমি শেয়ার করেছি, কারণ প্রতিটা জায়গা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। জুবিলি পার্কটা জামশেদপুরে অসম্ভব সুন্দর একটা জায়গা, ফ্যামিলির জন্য খুবই ভালো লাগবে। এবং এই জুবিলি পার্কটা অ্যাকচুয়ালি মাইসোরে বৃন্দাবন গার্ডেন আছে, তার আদলেই বানানো হয়েছে। এটা অনেকটা বড় একটা জায়গা, যেখানে একটা এরকম সুন্দর একটা স্ট্রাকচার বানানো আছে। আর জামশেদপুরের যিনি ফাউন্ডার জামশেদ টাটা, তার একটা মূর্তি এখানে বানানো আছে। তো এখানে গেলে আপনারা এখানে গিয়ে আপনারা খাবার দাবার করেও নিয়ে যেতে পারেন। ওখানে অনেকে পিকনিক করতেও যায়, খেলার সরঞ্জাম নিয়ে যায়। খুবই ভালো লাগবে, মনোরম জায়গা। শীতকালে গেলে তো আরোই বেশি ভালো লাগবে। এবং এখানে সন্ধ্যের দিকটা আবার এখানে বিভিন্ন রকম লাইট শো হয়, সন্ধ্যের দিকটা 6টার দিক করে এখানে এটা হয়। তো আপনারা সন্ধ্যের টাইমটাতেও আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এটা যে দেখতে পাচ্ছেন, আমি এখানে এই স্ট্রাকচারটা আছে। এখানে সন্ধ্যের দিকে এখানে লাইটিং হয়, আর একটা ফোয়ারা টাইপের করা আছে, ওটাও হয়। আর এখানে যে জুটা দেখালাম, ওটা সোমবার ক্লোজ থাকে, সোমবারে গেলে আপনারা দেখতে পাবেন না। বাকি দিন প্রতিদিনই চালু থাকে, সকালবেলা 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত। আর এই জুবিলি পার্ক এবং দোরাবজি টাটা পার্ক যেগুলো আছে, সেগুলো রাত 8:30টার দিকে বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এখানে এই যে গাছের মতো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাছ না, এগুলো সোলার প্যানেল। এবং এই জামশেদপুরে টাটা স্টিল এত ভালোভাবে এই সিটিটাকে করেছে, অর্গানাইজ করেছে, যে এখানে আপনারা এই যে সোলার প্যানেল দিয়ে এখানে এই পুরো লাইটিং বা ব্যাপারটা এখানে হয় আর কি। আলাদা করে কোনো বিদ্যুৎ লাগে না, এই সোলার প্যানেল দিয়েই সব কিছু হয়ে যায়। জামশেদপুর খুবই সুন্দর একটা জায়গা, নিট অ্যান্ড ক্লিন সিটি। আমিও অনেক বছর ওখানে ছিলাম, গেলে ভালো লাগবে। এবং এটা খুব কম্প্যাক্ট জায়গা, একটা ছোট জায়গার মধ্যেই সব কিছু আপনি পেয়ে যাবেন যেগুলো মানুষের দরকার হয়। হসপিটাল, ব্যাংক, ঘোরার জায়গা, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর, ফাঁকা ফাঁকা জায়গা, বেশ ভালো লাগবে। এবং ওয়েদারটাও খুব ভালো, পুরোপুরি গরম না, পুরোপুরি ঠান্ডাও লাগে না। ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য খুব আইডিয়াল জায়গা। খুব বেশি দিনের জন্য ট্যুর লাগে না, দুদিনেই ট্যুরটা কমপ্লিট করা যায়। এবং এটা কলকাতা থেকে খুব কাছেই, এবং খুব ভালো ভালো ট্রেন আছে, স্টিল এক্সপ্রেস আছে। এছাড়াও বিভিন্ন গীতাঞ্জলি আছে, 4 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই জুবিলি পার্কে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটেছে শীতকালে। এবং এটা আমি বলছিলাম যে এটা ওই মাইসোরের বৃন্দাবন গার্ডেনের আদলে বানানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি স্টেপ আপনি প্রথমটা কিছুটা যাবেন, আবার একটু উঠলে তার উপর একটা এরকম পার্কের মতো আছে, আবার কিছুটা উঠলে, এইভাবে গার্ডেনটা বানানো হয়েছে। বিশাল বড় এরিয়া নিয়ে, পাশে গাড়ি রাখার জায়গাও আছে, কোনো অসুবিধা হবে না। এবং সন্ধ্যেবেলা
গাছপালা তো খুবই ভালো লাগে। এখানে একটা লাইট শো হয়, তার সাথে ফোয়ারা থাকে, বেশ ভালো লাগে দেখতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটারই পিছনে ওই জামশেদজি টাটার স্ট্যাচুটা বানানো আছে। ইনি টাটা স্টিলের ফাউন্ডার ছিলেন জামশেদজি টাটা। আপনারা কখনো যদি আবার এটা 3 মার্চে যান আরও ভালো লাগবে। 3 মার্চ ওনার জন্মদিন, তাই ফাউন্ডার্স ডে পালন করা হয়। তো ওই দিনকে আবার জামশেদপুর শহরে বিভিন্ন রকম লাইটিং করে খুব সুন্দর করে সাজানো হয়। তো কখনো যদি আপনারা চান 3 মার্চেও যেতে পারেন, ওটাও আরও খুব সুন্দর লাগবে। এখানে আপনারা চাইলে বিষ্ণুপুর সাঁকচিতে বিভিন্ন রকম হোটেল আছে, ওখানে থেকে আপনারা ঘুরতে পারবেন। খুব বেশি দিন লাগে না, প্রথম থেকেই বলছি যে 2 দিনের মধ্যে এই ট্যুরটা কমপ্লিট করা যায়। এই যে লেখা আছে এখানে একটা ফলক, জামশেদজি নসরুয়ানজি টাটা দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান স্টিল ইন্ডাস্ট্রি। অনেকটা দূরে ওনার মূর্তিটা আছে, কারণ তার সামনেটা পুরোটাই একটা সুন্দর ফুল দিয়ে গার্ডেন করা আছে। বন্ধুরা, সেই যে দূরে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটাই জামশেদজি টাটার স্ট্যাচু, এবং সামনেটা খুব সুন্দর করে গার্ডেন করা আছে। কাছেপিঠের মধ্যে ফ্যামিলিকে নিয়ে গেলে ট্যুরটা ভালোই লাগবে। এবং ডিমনা লেকটাও খুব সুন্দর জায়গা, গেলে খুবই ভালো লাগবে। সামনেটা এরকমভাবে একটা গার্ডেন করা আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে টাটানগরে আসার জন্য স্বাগত জানাচ্ছি।